রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। আতাউর, এই মুহূর্তে কি পরিস্থিতি? রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় আজ সকাল ৯টায় একটি শেখেরটেক ১১ নম্বর সড়কে একটি বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে, যে সিসিটিভি ফুটেজও আমরা হাতে পেয়েছি। কিছু সময় পরেই হয়তো দর্শকদের আমরা সেটি দেখাবো। তো এই ছিনতাইয়ের পরে বিশেষ অভিযানে নামে আদাবর থানা পুলিশ, এবং অভিযান পরিচালনা করতে করতে এক সময় মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধের পাশে ঢাকা উদ্যানের এই এলাকাটিতে, এখন আমি ঠিক যে ঘরটিতে দাঁড়িয়ে আছি, এখানে আসার পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ছিনতাইকারীরা এই ঘরটির ভেতরেই অবস্থান করছে। ওসি আদাবরের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল যখন এই ঘরটিতে প্রবেশ করে, তখনই যে ৪ ছিনতাইকারী ভেতরে ছিল, এই ৪ ছিনতাইকারীর মধ্যে একজন, তার নাম রুবেল, সে একটি ধারালো চাপাতি নিয়ে পুলিশের উপরে আক্রমণ করে। ওসি আদাবরের ওপরে চাপাতি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে, যে কোপটি ওসি আদাবর তার হাত দিয়ে ঠেকায়। এর প্রেক্ষিতে ওসি আদাবরের হাতে মারাত্মক জখম হয়, এবং পরবর্তীতে ওসি আদাবর যেটি আমাদের বলেছেন যে তিনি নিজেকে বাঁচানোর জন্য এবং অন্যান্য পুলিশ সদস্যদের বাঁচানোর জন্য আক্রমণকারী অর্থাৎ হামলাকারী, যিনি ধারালো চাপাতি নিয়ে হামলা করেছে, তাকে নিয়ে এই চৌকির উপরে তিনি লাফ দিয়ে পড়েন, এবং এক পর্যায়ে আত্মরক্ষার্থে তার হাতে থাকা যে পিস্তল, সেই পিস্তল দিয়ে তিনি 2টি গুলি ছোড়েন, যেটির একটি সেই হামলাকারীর গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে এখানে যেই আরও 3 ছিনতাইকারী ছিল, সে 3 ছিনতাইকারীর মধ্যে একজন সেই চাপাতিটি নিয়ে আবারও তার উপরে আক্রমণ চালাতে গেলে পেছন থেকে আরেকজন এসআই এসে সেই ছিনতাইকারীকেও জাপটে ধরে, এবং এক পর্যায়ে সেই ছিনতাইকারী যে এসআই তরুণ, তার উপরেও হামলা চালায় সেই ধারালো চাপাতি দিয়ে, সেটিও সেই এসআই হাত দিয়ে ঠেকায়, এবং পরবর্তীতে তিনিও ছিনতাইকারীকে 2টি গুলি ছোড়েন আত্মরক্ষার্থে। এভাবে মোট 4 রাউন্ড গুলি ছোড়া হয়, 2জন ছিনতাইকারী আহত হয়েছে, এবং বাকি 2জন সহ মোট 4 ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে। বলছেন যে তারা এর অভিযান অব্যাহত রাখবে, বাকি ছিনতাইকারীদের তারা দ্রুতই আইনের আওতায় নিয়ে আসবেন। তো এই ছিল যে অভিযানিক দল এবং পুলিশের উপর হামলা এবং ছিনতাইকারীদের ধরার ঘটনার সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আদাবর থেকে।